আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের 208 পারা থেকে পড়ানো শুরু হবে। এর আগে যা যা পড়িয়েছি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে বা প্লে লিস্টে আছে। যা যা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করতে চললাম। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখি তোমাদের 208 পাতায় কি পড়া আছে। দেখতে পাচ্ছি ছবির চারধার মুড়ে দিই। আমার দাদা অনেকগুলোই ছবি এঁকেছে, ছবিগুলো খুব সুন্দর। আমি ঠিক করেছি দাদার কিছু ছবি মোটা পিচবোর্ডের ওপর আটকিয়ে দেব ও তার চারধার রঙিন ফিতে দিয়ে মুড়ে দেব। আমি তাই একটা মোটা পিচবোর্ডের ওপর ছবি আটকালাম। এই পিচবোর্ডের চারধার রঙিন ফিতে দিয়ে মুড়তে কতটা ফিতে দরকার? একটা সুতো দিয়ে পিচবোর্ডের চারধার মেপে দিই। ওই প্রতি ধারের দৈর্ঘ্য রং দিই, আর ধার সুতো দিয়ে মেপে সুতোর একটা দৈর্ঘ্যে রং দিই। এইভাবে চারধার মাপার সময় সুতোর দৈর্ঘ্য 4 বার রং দিই। সুতো দিয়ে পেলাম, দেখো সুতোটা এত লম্বা হয়েছে, মাঝখানে একটা, দুটো, তিনটে, চারটে দাগ দেওয়া রয়েছে। দেখলাম মোট দৈর্ঘ্য 70 সেন্টিমিটার সুতো পেলাম। এই 70 সেন্টিমিটার দৈর্ঘ্যকে আয়তকার পিচবোর্ডের কি বলবো? এই 70 সেন্টিমিটার দৈর্ঘ্যকে আয়তকার পিচবোর্ডের পরিসীমা বলবো। তাহলে তোমরা একটা নতুন শব্দ শিখছো, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে চারিধার ঘিরে দেওয়া। দেখো এরপরে কি বলেছে, আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের চার ধারের একটা ধার বেশি লম্বা আর একটা ধার কম লম্বা, এদের কি কোনো আলাদা নাম আছে? দেখো কি বলেছে, আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য আর অন্য ধারকে প্রস্থ বলা হয়। তোমরা অবশ্যই জেনে রাখবে, যেটা বেশি লম্বা সেটাকে দৈর্ঘ্য বলা হয়, যেটা অল্প লম্বা সেটাকে প্রস্থ বলা হয়। তারপরে দেখো এবার বুঝলাম এই পিচবোর্ডের চারধার মুড়তে 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দরকার, কিন্তু দাদার অন্য ছবিটা বেশ বড়, তাই বড় মাপের পিচবোর্ড দরকার। সুতো দিয়ে আয়তাকার ক্ষেত্রে পিচবোর্ডের চারধার মাপলাম, আমি 70 সেন্টিমিটার সুতো পেলাম। এই বড় পিচবোর্ডের পরিসীমা 70 সেন্টিমিটার। পিচবোর্ডের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, একটা সুতো দিয়ে বড় ধার মাপলাম। আর প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, একটা সুতো দিয়ে ছোট ধার মাপলাম। তাহলে দেখো কি বুঝতে পারছি, একটা পিচবোর্ডের বড় ধার 25, ছোট ধার 10, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হবে? 25 আর 10 যোগ করলে 35 হচ্ছে। এদিকটা যদি 35 হয় ওদিকটাও 35 হবে, তাহলে 35 আর 35 70 সেন্টিমিটার। বোঝা গেল? দেখো এই লম্বা যদি ধরা যায় এটা হচ্ছে 25 ধরো, আর এইটা হচ্ছে 10, কত হলো? 35। আবার এইটাও সেরকম হবে, 35 হবে, সব মিলিয়ে 70 সেন্টিমিটার চার ধার ঘিরে দেওয়া হলো। এভাবেই আমরা অঙ্কগুলো বুঝবো। দেখি পরে কি আছে। পরে আছে, আচ্ছা আজ আমরা ক্লাসে নিজেদের কিছু জিনিস টেবিলে কাগজ পেতে রাখবো, আর কাগজে যতটা জায়গা জুড়ে থাকে পেন্সিল দিয়ে তার চারধার আঁকবো এবং স্কেল দিয়ে তার পরিসীমা মাপার চেষ্টা করব। দেখো প্রথমে আমি একটা বাক্স রেখেছি, বাক্সর চারধার মেপেছি, এটা হচ্ছে 9 আর চওড়াটা হচ্ছে 6, তাহলে 6, 9, ওদিকটাও 6, 9 যোগ করলে হচ্ছে 30 সেন্টিমিটার। বুঝে গেল? দেশলাই বাক্স দেখো এদিকটা হচ্ছে 6 আর এদিকটা হচ্ছে 8, তাহলে ওদিকটা 6 আর 8 হবে, তাহলে 6, 8, 6, 8 যোগ করলে হচ্ছে 28। রঙিন কাগজ দেখো এদিকটা লেখাই আছে, এখানে 2 সেন্টিমিটার, লম্বাটা 3, ওদিকটাও 2, এদিকটাও 3, সব করে যোগ করলে 10 সেন্টিমিটার। তাই চারিধার মাপতে গেলে আমাদের পরিসীমা বেরিয়ে আসবে। কোনো ছবির সব ধারের দৈর্ঘ্য যোগ করলে তাকে পরিসীমা বলা হয়। আবার দেখো একটা ত্রিভুজাকার যদি ছবি নেওয়া হয়, এটা 2, এটা 4, এটা 6 সেন্টিমিটার, যোগ করলে হচ্ছে 12 সেন্টিমিটার। বোঝা গেল? আবার দেখো কি বলেছে, মিহির সুতো স্কেল দিয়ে টেবিলের উপরে তলে পরিসীমা মাপলো 360 সেন্টিমিটার। মিহির
ঠিকমতো মাপ করতে পেরেছি কি না একবার দেখে নিই। আমি সুতো দিয়ে স্কেল দিয়ে টেবিলের প্রতিধার মাপলাম। টেবিলের ওপরে প্রতিধার দেখছি 90 সেন্টিমিটার। দেখো এইখান থেকে এইখানে 90, এখান থেকে এখানে এটাও 90, এটাও 90 আর ওটাও 90, সবকটা 90 90 90 90 যোগ করি 360 সেন্টিমিটার হয়। দেখো বারবার এক সংখ্যা যোগ করে গুণ বলা হয়, 4টে 90 যোগ করেছি, 4 9 36, একটা শূন্য বসে গেছে, 360 সেন্টিমিটার। এভাবে আমরা অঙ্কগুলো বুঝবো। 209 পাতা হলো, এবার 210 পাতা দেখি কি আছে। বর্ধমান জেলার বরসুল গ্রামে আনোয়ারা বিবির জমি আছে। আনোয়ারা বিবি তার জমির চারধার বেড়া দেবে। আনোয়ারা বিবির কাছে কিছুটা কাঁটা তার আছে। দেখো জমিটার মাপটা কেমন হয়েছে, এখান থেকে এখান 13 মিটার, ওখানটা 4 মিটার, এদিকটা 10 মিটার, এদিকটা 20 মিটার। জমির চারধার যদি কাঁটাতার দিয়ে ঘিরতে হয় কতটা কাঁটাতার লাগবে দেখা নাও। 10 4 13 20 সব করে যোগ করলাম, 47 মিটার কাঁটাতার লাগবে। কত মিটার কাঁটাতার রয়েছে? আনোয়ারা বিবির কাছে 25 মিটার কাঁটাতার রয়েছে। তাহলে আরও কত কিনতে হবে? কত কিনতে হবে? 47 থেকে 25 বিয়োগ দেবো, 22 মিটার কাঁটাতার কিনতে হবে। ঠিক আছে। এরপরে দেখো আনোয়ারা বিবির পাশে রামু প্রধান নতুন জমি কিনেছেন। তিনিও ঠিক করলেন জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে হবে। আনোয়ারা বিবি জমির বেড়া দেখে মুকেশ নাসির ঠিক করলো তাদের নিজের জমির চারধার বেড়া দিয়ে ঘিরবে। তাদের কত লম্বা বেড়া লাগবে দেখি। দেখো মুকেশের জমিটা হচ্ছে এই রকম, এখান থেকে যদি শুরু করা যায়, ধরো এখান থেকে শুরু করছি, 20 9 8 20 আর 14 সব করে যোগ করলে হচ্ছে 71। তাহলে মুকেশের জমির পরিসীমা হচ্ছে 71, তাহলে 71 মিটার থেকে কাঁটাতার কিনতে হবে। নাসিরের জমিটা আবার অন্যরকম। দেখো এখানটা একটুখানি ভালো করে বুঝতে হবে। এখানে মাপ দেওয়া রয়েছে, এখান থেকে শুরু করি। এটা লম্বাটা হচ্ছে 30, এটা হচ্ছে 18, এখান থেকে নেমে গেছে 10, এখান থেকে এখানে আছে 6, তারপরে এটা হচ্ছে দেখো এই 12 আর 6 তোমাদের বইয়ে লেখা নেই, কিন্তু এটা কীভাবে পেলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কত? 8, এটা হচ্ছে 18, যেগুলো পাচ্ছি আমি 30 18 10 8 আর 18 সব করে যোগ করব। কিন্তু এইখান থেকে এতটা 6 মিটার, তার মানে দেখো এইটার আর এইটা দুটো সমান আছে। ঠিক আছে, তাহলে এটা যদি 6 মিটার হয় এটাও 6 মিটার হবে, ওই জন্য 6 লেখা হয়েছে। আর এইটা 12 মিটার হচ্ছে, এইখানে যে কাটা তারটা লাগবে সেটা 12 মিটার। কী করে বুঝবো দেখে নাও। ওপর থেকে নিচ পর্যন্ত কত হচ্ছে? 30, এখান থেকে কত হচ্ছে? 10, তাহলে 30 থেকে 10 চলে গেল, 20 পড়ে থাকছে। এই যে ফাঁকটা আছে, ফাঁকটা বাদ দিয়ে নিচের অংশটা কত? নিচের অংশ হচ্ছে 8, তাহলে 20 ছিল আর 8 চলে গেল, কত পড়ে থাকছে? 12, তাহলে ফাঁকা অংশটা কত হচ্ছে? 12। এইভাবেই বার করতে হবে। 8 আর 10 যোগ করলে 18 হচ্ছে, 18 থেকে যদি ফাঁকাটা বার করতে হয় তাহলে 30 থেকে বাদ দিতে হবে, কারণ এটাও লম্বা 30, এটাও লম্বা 30, দেখেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা 12 মিটার। সব মিলিয়ে কত হলো? 30 18 10 6 12 6 8 18। দেখো গোটাটা ঘিরে দেওয়া হলো, কোথাও ফাঁক থাকছে না। সব করে যোগ করলে হচ্ছে 108 মিটার। আশা করি বোঝা গেছে। যখন থাকবে না আমরা এরকমভাবে বার করে নেবো, যেখানে কোনো ধারের মাপ উল্লেখ থাকবে না আমরা ওটা ক্যালকুলেশন করে বার করে নেবো। তারপরে কি আছে দেখো, এখানে সবকটাই বলা আছে রামু প্রধানের জমি। এক ধার থেকে শুরু করবো। দেখো এখানে একটা মোটা পয়েন্ট দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করছি, আবার এখানে এসে ফিরবো। 22 7 7 22 7 7 সব করে যোগ করলে হচ্ছে 72। ঠিক আছে, এইভাবেই আমরা করব। একটা ধার থেকে শুরু করতে হবে, যেখান থেকে শুরু করবে একটা মোটা দাগ বিন্দু নিয়ে নেবে। দেখো এখানে শুরু করেছে, এখানে একটা মোটা বিন্দু নিয়ে নিচ্ছি। দেখো 20 থেকে শুরু হয়েছে, দেখো এখানে 20 9 8 20 14 পরপর রয়ে আবার এখানে ফিরে আসছি। নইলে কোথা থেকে শুরু করলে বোঝা যাবে না তো। এখানেও দেখো একটা মোটা বিন্দু নিয়েছি, এখান থেকে শুরু করে নিয়েছি, দেখতে পাওয়া যাচ্ছে। 30 8 10 6 12 6 8 18 সেরকমভাবে লিখেছি, 108 বেরিয়েছে। খুব ভালো করে তোমরা এই অঙ্কগুলো বুঝবে। 210 পাতায় অঙ্কগুলো করে দেওয়া হলো। এরপরে এটা তো খুব সোজা আছে। দেখো আমাদের স্কুলের খেলার মাঠটির চারধার ছুটতে হবে। কত মিটার ছুটতে হবে দেখি। দেখো এখানে একটা মোটা বিন্দু করেছি, এখান থেকে শুরু করেছি, আবার এখানে এসে ফিরবো। ঠিক আছে, তবে তো চারধার কমপ্লিট হবে।
দেখো এখানে কি হচ্ছে 20, 30, 14, 6 সব করে যোগ করলে হচ্ছে 70 মিটার। তাহলে আমাদের স্কুলের মাঠে চারধার ঘুরলে, দৌড়ালে, ছুটলে আমাদের 70 মিটার পথ দৌড়ানো হবে বা ছোটা হবে। রীতা তার ফুল গাছের বাঁচানোর জন্য গাড়ি চারিদিকে বেড়া দেবে। কত দৈর্ঘ্যে বেড়া লাগবে দেখো, এইখান থেকে শুরু করছি কিন্তু, ঠিক আছে? 10, 5, 12, 6, 2, 11 সব করে যোগ করলে হচ্ছে 50 মিটার। খুব সোজা ব্যাপার আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপর দেখো আমাদের মা প্রত্যেকের বালিশের ঢাকনা চারিদার লেস লাগাবেন, খুব সুন্দর লাগবে দেখতে। প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের আয়তাকার। আমাদের বাড়িতে 4 জন আছে, কতটা লেস দরকার? প্রত্যেকের জন্য করতে হবে তো। আগে দেখে নেবো একটা বালিশ করতে কতটা দরকার। কি করব দেখো, এটা 35 লেখা ছিল, এটা 35 মানে উল্টো দিকটাও 35, আর এটা 50 মানে উল্টো দিকটাও 50। আমরা কি জানি, এদিকটাকে বলা হয় প্রস্থ, ছোটো মাপ আছে, আর লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যগুলো সমান হয় আয়তাকারের। তাহলে এটা 50 হলে এটাও 50, এটা 35 হলে এটাও 35। তাহলে সব করে যোগ করবো 50, 35, 50, 35 যোগ করলে কত হচ্ছে 170 মিটার। তাহলে একটা বালিশের জন্য যদি 170 মিটার লেস লাগে, আমরা কজন ছিলাম? 4 জন ছিলাম। 4 জনের জন্য দরকার 170 গুণিত 4, তার মানে 680 মিটার আমাদের লেস লাগবে। তোমরা ভালো করে ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? এরপর আমরা পরের পাতায় চলে যাই। বর্গাকার ক্ষেত্রের কাগজের টুকরোর খেলা, খুব ভালো করে অঙ্কগুলো বুঝবে। আজ আমরা একটা নতুন মজার খেলা খেলবো, অনেক বন্ধু মিলে খেলবো। একটি কাগজের টুকরো কেটে একই মাপের বর্গাকার ক্ষেত্রের কাগজ কাটলাম। দেখো কি হয়েছে, এখানে এইরকম একটা কাগজের টুকরো করেছে, যার এদিকটা 1 সেন্টিমিটার, লম্বাটা 1 সেন্টিমিটার, চওড়াটা 1 সেন্টিমিটার, চারধার 1, 1, 1, 1 সেন্টিমিটার, ঠিক আছে? এই কাগজের দৈর্ঘ্য প্রস্থ দুটোই 1 সেন্টিমিটার করে, তাই জন্য তাকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে দেখো এখান থেকে আমরা বর্গক্ষেত্রের সংজ্ঞা পেয়ে যাচ্ছি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, তাকে বর্গক্ষেত্র বলা হচ্ছে, ঠিক আছে? এবার দেখি, এরকম যদি আমি বেশ কয়েকটা বর্গক্ষেত্র পাশাপাশি বসাই, তাহলে কত সেন্টিমিটার আমাদের পরিসীমা হবে। এইরকমভাবে তোমরা করবে। দেখো এখানে 1, 2, 3, 4, 5টা বর্গক্ষেত্র পরপর বসিয়েছে। তাহলে এখান থেকে যদি শুরু করি, বা কোনো একটা জায়গা থেকে শুরু করছি, তো এখানে শুরু করছি। এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। দেখো কটা 1 আছে, 1, 2, 3, 4, 5, এখানে 5, ওপরেও 5, 10 হলো। এখানে একটা, এখানে একটা, 12। তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। দেখো এটাও সেরকম হবে, এইখানে 1, 2, 3টে কাগজের টুকরো আছে, তাহলে 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, 5, 6, 7, 8, 9। এই লম্বাটা কটা আছে, 10, 11, 12, 3 সেন্টিমিটার আছে, 12 সেন্টিমিটার হয়ে গেল। তারপরে যোগ করলে হচ্ছে 12, যেখান থেকে শুরু করব সেইখানে এসে আবার ফিরবো, তাহলে এটা 12 সেন্টিমিটার হচ্ছে। তার পাশের ছবি দেখো, এটাও পরপর দেখবে, এখান থেকে এখানে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। বোঝা গেছে? তাহলে প্রতিটি ধার 1 হলে 1, 1, 1 করে লিখেছি, কটা 1 পেলাম সেটা দেখলেই আমরা বুঝতে পেরে যাব। তারপরে আরও দেখো পরপর কিছু অঙ্ক আছে, এগুলো আমরা বুঝে নেব। এই 4টে ধার 1 সেন্টিমিটার করে 4, এটাও 4টে ধার 1 সেন্টিমিটার করে 4, তাহলে 4 আর 4 8, এখানে 9, 9 নয়, এখানে 4 আর 4 8, নিচে যদি 8 হয় উপরেও 8 হবে, 8 8 16 হয়ে গেল। আর এখানে 17 18, এখানে 19 20, আর এই ধারগুলোর আছে 21 আর 22। বা তোমরা পরপর ধরে এরকমভাবে গিয়ে, যেরকমভাবে যায় এরকমভাবে গিয়ে আবার যদি সেই জায়গায় ফিরে আসে, তাহলে তোমরা দেখতে পাবে 22টা 1 আছে। এখানে কটা 1 পেয়েছি, 14টা 1। দেখো এখান থেকে শুরু করছি, মোটা বিন্দু দিয়েছি, শুরু করে এখান থেকে 1 2 করে উপরে গেলাম, এইখানে এলাম। এই প্রত্যেকটি বিন্দু 1 1 করে লিখলে তোমাদের সুবিধা হবে, তাহলে তোমরা বুঝতে পারবে 14 সেন্টিমিটার। আর এখানে 3 সেন্টিমিটার করে দিয়েছে, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, ঠিক আছে? তাহলে 3 4 12 সেন্টিমিটার এর পরিসীমা হচ্ছে। 212 পাতার অঙ্কটা আমরা এভাবে বুঝলাম। এখানে দেখে নিই কী আছে, এখানে আমার একটা করে টুকরো সরিয়ে নেওয়ার ব্যাপার আছে। টোটাল 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বর্গক্ষেত্রের অনেকগুলো কাগজের টুকরো নিয়ে বিভিন্ন আকার তৈরি করেছে, কিন্তু শোভন কিছু কিছু বর্গক্ষেত্রের টুকরো সরিয়ে নিচ্ছে। সরিয়ে নিলে তো পরিসীমা পরিবর্তন হবে। আমার কি মনে হয়, সরিয়ে নিলে কমে যাবে না বেড়ে যাবে? চল একবার পরীক্ষা করে দেখে নিই।
দেখি টোটন যে আকারে পরিসীমা ছিল শোভনের টুকরো সরিয়ে নেওয়ার ফলে সেই আকারে পরিসীমা কি হলো। এইখানে দেখো সাজিয়েছে কটা আছে, এখানে 18 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা, কারণ এখানে 1 2 3 4, এখানে 5 6 7 8 9, এদিকটা 9 হলে ওদিকটাও 9 হবে। ঠিক আছে, আমরা যদি মাঝ বরাবর করে নিতে পারি বাকিটা সমান থাকবে, তো তাহলে এখানে 9 হলে এখানে 9, তাহলে 18 হচ্ছে। এবার দেখি এখানে কি হচ্ছে। এখানে ধরো আমরা এখান থেকে শুরু করব, 1 2 3 4, এটা কোনো পরিবর্তন হয়নি। 5 6 7 8 9, এটা কোনো পরিবর্তন হয়নি। এটা 10 11 12 13 14, এখানে 15 16 17 18 19 20, এখানে হয়ে গেলো 20। তাহলে দেখো দুটো মাঝখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু এর পরিসীমা 18 থেকে বেড়ে 20 হয়ে গেছে। কেন হলো জানো? দেখো এইখানে যে লম্বা লাইনটা ছিল সেই লাইনটা তো নিচে নেমে গেছে, কিন্তু সাইড থেকে দুটো লাইন আরও এক্সট্রা এসছে। যদি লম্বা লাইনটা থাকতো তাহলে 18ই হতো, কিন্তু এই দুটো লাইন আসার জন্য আরও 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বেড়ে গেছে, সেই জন্য হয়েছে 20। বোঝা গেছে? বেশ, তারপরে পরের অঙ্কটা যায়। এখানেও কী হবে দেখো, এখানে রয়েছে, যদি গুনতে পারি, এখানে আছে 1 2 3 4 5 6 7 8, নিচে 8 ওপরে 8 16, এদিকে দুটো 17 18, এদিকে দুটো 19 20, এখানে 20 পরিসীমা হচ্ছে, এই গোটা বক্সটার পরিসীমা হচ্ছে 20। সেখান থেকে 3টে বর্গক্ষেত্র সরিয়ে নিয়েছে। দেখো এখানে কি হবে, এখানে হয়ে গেছে 22। কী করে 22 হলো? এই একই নিয়ম, লম্বাটা 8 রয়েছে, এটাও তাহলে 8 হবে। দেখো মাঝখান থেকে এই লাইনটা আর এই লাইনটা এক্সট্রা এসছে, দুটো লাইন এসছে, মানে 20-র সঙ্গে 2 যোগ হয়ে গেলে 22 হচ্ছে। তাহলে যদি একটাও কাঠ সরায়, দেখো এখানে দুটো কাঠ সরানো হয়েছে, আবার এখানে 3টে কাঠ সরানো হয়েছে, পরিসীমা কিন্তু সেই 2 সেন্টিমিটার করে বেড়েছে, কারণ এই লাইনটা নিচে নেমে গেছে, সাইড থেকে দুটো লাইন এক্সট্রা এসছে, সেই জন্য ওই দুটো লাইনের জন্য 2 বেড়েছে। তাহলে যদি এখানে পরিসীমা থাকে 20, দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 হলে ওদিকটাও 10 হবে। 20, সেখানে যদি 3টে বার করে নিই ব্যাপারটা একই থাকবে, 20 থেকে বেড়ে 22 হয়ে যাবে, কারণ সাইড থেকে দুটো লাইন এক্সট্রা এসে যাবে। এবার দেখো 9 সেন্টিমিটার করে 9টা টুকরো নেওয়া হয়েছে। ঠিক আছে, যদি এরকম বক্স করা হয় কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হচ্ছে। এখান থেকে আবার যদি দুটো বার করে নিই তাহলে কিন্তু 12ই থাকছে, তোমরা দেখে নেবে গুণে। আর যদি 3টে বার করে নিই তাহলে কিন্তু 10 হয়ে যাচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবেই আমরা অঙ্কগুলো বুঝবো। 214 পাতায় অঙ্কটা দেখে নিই কী আছে। আজ বুধবার, আমরা আমাদের খেলার পিরিয়ডে স্কুলের মাঠে যেমন খুশি খেলবো, আজ আমাদের খুব মজা হবে, তাই মাঠের মধ্যে বিভিন্ন পাতা কুড়িয়ে সংগ্রহ করেছি। আমিও তাই পাতা সংগ্রহ করে খাতায় লাগালাম, তারপরে এদের পরিসীমা মাপবো। দেখো একটা সুতো নেবো, সুতো নিয়ে পাতার ধারে 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 ঠিক করে বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে একদম শেষ পর্যন্ত আসবো, দিয়ে সেই সুতোটা যদি লম্বা স্কেলের মধ্যে মাপি, দেখছি 1.5 1.5 2.5 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার। এইভাবে আমরা যে কোনো জিনিসের পরিসীমা নিতে পারি। আগে সুতোর সাহায্যে মেপে নেবো, তারপরে সেই সুতোটাকে স্কেলের সাহায্যে মাপবো। আচ্ছা, তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ আছে, 1 সেন্টিমিটার টুকরো করে আমরা কয়েকটা ছবি এঁকেছি, EFHI, তার পরিসীমা আমাদের বার করতে বলেছে। দেখি তো এটা কিভাবে আমরা করতে পারবো। দেখো এখানে করা আছে, কত ভালো করে তোমরা বুঝতে পারবে। এটা আকার, দেখো এখানে লিখেছি, এখান থেকে শুরু করলে 1 2 3 4, নিচে 3টে বক্সের জন্য 3 সেন্টিমিটার, আর এখানে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, সব কটা ঘুরে আবার এখানে এলে 22 সেন্টিমিটার হয়। এরকমভাবে এখানে তোমরা এক এক করে বসিয়ে নেবে, দেখবে এ আকারে যে ছবিটা আছে সেটা হয়ে যাচ্ছে কত, সেটা হবে 18 সেন্টিমিটার। আর এই আকারে যে ফর্মুলাটা আছে সেটা হবে 24 সেন্টিমিটার। এদিকে দেখো আই আকারে একটা যে ছবিটা রয়েছে সেটা হবে 20 সেন্টিমিটার। তোমরা প্রত্যেকটিতে এক এক করে বসিয়ে দেখবে এটা এরকমই মাপ আসছে। দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবে। আমরা অলরেডি লাইভ ক্লাস শুরু করে ফেলেছি, তোমরা পারলে লাইভ ক্লাসে জয়েন করবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। প্রত্যেকে তোমরা ভালো থাকবে।